কষ্ট করছে। আসসালামু আলাইকুম। না, এটা তো লাইভ। হ্যাঁ, ভিডিও লাইভের করতেছি জন্য এখন তো ভিডিও করতেছি। ইলিশা মেডিকেল হল, ভোলা সদর হাসপাতাল, এর সামনে আরব স্কুলের সামনে। এখানে ওষুধ বিক্রি হয়, খুচরা পাইকারি সকল ধরনের ওষুধ পাওয়া যায়। আপনারা সবাই আসবেন, ওষুধ করবেন। 10% ডিসকাউন্ট দেওয়া হয়। আমার সাথে আরেকজন আছে, এই যে উনিও এই আপনারা ভিডিওটা দেখবেন, সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। কোনো ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খরিদ করবেন না। মেডিসিন মানুষের স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারিতা, আবার ক্ষতিও কারক। মেডিসিন রোগ চিহ্নিত করে ডাক্তার ওষুধ লেখে, আপনারা ডাক্তার দেখাবেন। রোগ চিহ্নিত করার পরে ডাক্তার ওষুধ লিখবে, সেই ওষুধ আমাদের দোকানে আসবেন, ওষুধ খরিদ করবেন, নিয়ম মাফিক ওষুধ খাবেন। আর বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধটা ডাক্তার 7 দিন লেখে, 10 দিন লেখে, 7 দিন লেখে, 10 দিন লেখে। আপনারা সে ওষুধটা খরিদ করবেন, ডোজ অনুযায়ী খরিদ করবেন। ডোজ অনুযায়ী খরিদ করতে না পারলে অল্প অল্প করে খরিদ করবেন, কিন্তু ডোজ মাছ দেওয়া যাবে না, গ্যাপ দেওয়া যাবে না। সকাল বিকাল 2 বেলা অ্যান্টিবায়োটিক ডোজ যেভাবে ডাক্তার লেখে আপনারা সেইভাবেই এটা খাবেন। অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ডোজ হয়, সকাল বিকাল হয়, 6 ঘন্টা পর পর হয়, 3 বেলা হয়, এবং যে কদিন ডাক্তার লেখে ওই কদিনই ডোজটা পুরো করবেন। আমরা মানুষ ডাক্তার দেখাই ঠিকই, টাকা খরচ করি। হ্যাঁ, 160 না নাই, টাকা খরচ করি, ডাক্তার দেখাই। ডাক্তাররা বিভিন্ন ধরনের টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে, 3-4 হাজার টাকা খরচ হয়, 2,000 হয়, 1,000 হয়, যেরকম টেস্ট দেয় এইভাবে খরচ হয়। কিন্তু খরচ করার পরে আমরা ওষুধ কিনতে গেলে তখন আর ওষুধ কিনি না, যে 2 দিনের দেন, 3 দিনের দেন, এটা নেন, 2 দিনের নেন, 3 দিনের নেন, সমস্যা নেই। কিন্তু ডাক্তার যেভাবে লাগছে এইভাবেই ওষুধটা খাবেন, ডোজ কমপ্লিট করবেন, গ্যাপ যাতে না হয় সেভাবে চলবেন। তাহলে আপনার ওষুধের কার্যকারিতা হবে। ডোজ পুরা করার পরে যদি না হয়, আবার আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তার আবার কী বলে সেভাবে চলবেন। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।